আদম, এক খণ্ডে হাওয়া, এক খণ্ডে গুরু, আর এক খণ্ডে ভক্ত। হিসাব করে দেখা কয় খণ্ড হয়েছে? এর 10 খণ্ড আছে। আলিফে আল্লাহ, আলিফ আলিফ। আমি যখন দাঁড়াইলাম তখনও আলিফ, আমার নাসিকা এটাও আলিফ। বাবা যদি আলিফের কলম দিয়ে মায়ের মিমের খাতায় না লিখতো, কখনো শাহনাজের জন্ম হইতো না। আরে শাহনাজ চাই না বলতে টাকা কবি, ওরে শাহনাজ চাই না বলতে টাকা করি, আরে মুর্শিদ চাই না বলতে টাকা করি, শুধু চাই সে ভক্তের মন রে, সে তো চাই সে ভক্তের মন রে। মুর্শিদ রূপে পালা গুরু এবং ভক্তের ভক্তের ধারায় যাকে রাখা হলো শাহনাজ সরকার, আমাকে দেওয়া হয়েছে গুরুর দায়িত্ব। গুরুগিরি করতে গেলে অনেক কিছুর প্রয়োজন আছে। পিরালি করা, গুরুগিরি করা অনেক কিছুর প্রয়োজন আছে। দেখার গুরুত্ব, চলার গুরুত্ব, বলার গুরুত্ব, শোনার গুরুত্ব, এই জ্ঞানগুলো তার মধ্যে নিমজ্জিত থাকতে হয়। তা না হলে সে কখনোই গুরু হতে পারে না। তাই আমার মধ্যে এগুলো একটাও নাই বাবা। আমি একেবারে অভাজন, ভক্তিহীন একজন মানুষ। ভক্তি স্তুতি কথা বলেন না কি রে ভাই, কথা কইন না, কথা বলবেন না। মারাত্মক একটা গান করছে, আপনারা শুনছেন। মানুষ ছোট থাকলেও গান তো আর ছোট না। গান আমি অনেক চেষ্টা করছি, আমার জীবনে আমি গান লিখতে পারি নাই। গান লেখাটা অনেক কষ্টকর বিষয়। আর এখন যে গান মানুষ লেখে বর্তমান সময়ে, যে শিল্পীরা গান লিখে লিখে গায়, এরা যা জীবনে দেখে নাই তাই লেখে। আর আগেকার সাধক আগে দেখছে তারপরে লিখছে। তারা হলো গাদিয়ান মহাজন। আর এখন যারা গান লেখে এরা হলো পাতি সাধক। এদের মধ্যে তাদের মধ্যে কোনো মিল নাই। বিসমিল্লাহর 10 খণ্ড হলো। বলো গুরু আমায় বলো, মারাত্মক কথা। আমি মীমাংসা করতে পারবো কিনা তা জানি না। তো সে গানে শুনলাম বিসমিল্লাহ 19 হরফে 1 হরফ কেন বাদ পড়ে? তুমি আসো কোন খণ্ডে? কোন খণ্ডে আল্লাহ, কোন খণ্ডে রাসূল, কোন খণ্ডে আদম, কোন খণ্ডে হাওয়া, কোন খণ্ডে আসা, কোন খণ্ডে যাওয়া? বিসমিল্লাহ একটা ব্যাখ্যা আমার দিতে হবে। কোন খণ্ডে ফুল ফুটিল সেই কথাটাও জিজ্ঞাসা করছে। রতির কথাও জিজ্ঞাসা করা হয়েছে, মানে একেবারে পুষ্টি শুদ্ধা, মানে আমার একটা কথা মনে হইছে, ছোট্ট করে কই পোলাবানো তো আমগো এই দেশে গান প্রতি বাড়িতে বাড়িতেই হয়, এটা আমার জানা আছে। কত কত বাড়িতে 3-4 দিন বইরেও হয়। মানিকগঞ্জে এক এক বাড়িতে 10 দিন 15 দিন হয়।
10 দিন গান চলতে এসে হঠাৎ করে আবার একদিন বাড়াইছে, এরকমও আছে, আছে না? আছে। তাদের গানগুলো দিনে এবং রাত্রি, দুপুরের পরে শুরু হয়, রাত 10টা-11টার মধ্যে গান শেষ। এক এক দরবারে 10 দিন 15 দিন করে গান হয়। আবার কিছু কিছু দরবারে দিনে গান শেষ করে রাত্রে আবার নাটক বা যাত্রা দেয়। এই মহরম চাঁদে গান করতে গেছিলাম জয় মন্টপ, কেন রে? ওটা আমাদের সিংহের থানা, রশিদ বয়াতির এলাকায়। গান গাওয়ার কথা ছিল বাউল মাতা আলেয়া বেগমের সাথে, যে দেখি জালাল সরকার বয়ে রয়েছে। পরে শুনলাম যে উনি অসুস্থ, আসতে পারে নাই, পরে জালাল সরকারকে বায়না করছে। পরে ওই গানটা 10টায় শুরু হয়েছে, সন্ধ্যায় শেষ। শুনলাম রাইতে আবার গুনাই বিবির যাত্রা হবো, বাহ, 9টার সময় আবার 9টা থেকে আরম্ভ হবো, সারা রাত বইরা যাত্রা গান হবে। এক লোক হয়েছে হলো অন্ধ, দেখে না চোখে, খাইলো ভিক্ষা করে, করছে বিয়ে হয় নাই, পোলা পান না, একবারে গরিব নাই, হইলো জাগা যুগ। মানে আল্লাহ ব্যাগ বিপদ তারে সাফাই দিছে। চাপিয়ে দিছে, ব্যাগ বিপদ চাপিয়ে দিছে আমাকে শাহনাজরি। আচ্ছা, মানে একে তো চোখে দেখে নাই, হলো কানা, তারপরে গরিব মানুষ নাই, জাগা জমি, আরে করছে বিয়ে হয় নাই, পোলা পান, ব্যাগ বিপদ আল্লাহ তারাই দিছে। তারই দিছে। তো আল্লাহরে খালি গালি গালাজ করে, আল্লাহ রে তোরে তোরে যদি পাইতাম রে আল্লাহ, আরে তুই আমার চোখ দিলে না ভালো করতি। আচ্ছা চোখ দিলি না, দিলি না, তুই আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান দিলেও তো আমারে কামাই রুজি করে খাওয়াই তো। খাওয়াইতো। আচ্ছা তাও দিলি না, তুই আমার কিছু সম্পদ দিতি, কিছু জায়গা জমি যদি আমার তুই দিতি, ওগুলো আমি বর্গা টর্গা দিয়েও তো আমি চইলা ফেরা খাই পারতাম। তা আল্লাহ কয় জিবরাইল আর দেরি করো না, ওই অন্ধ লোকটার কাছে যাও, যাও, ও যা চাইবো তাই পাইব। আচ্ছা, যা চাইবো তাই পাইবো, কিন্তু একবারে সাউন্ড নাকবো, আচ্ছা, চাইতে হবে একবারে, দ্বিতীয়বার না। একবারই। হ, নয়তো সন্তান চাও, নয় চোখ চাও, নয় জমিদারি চাও। তো কইছে আল্লাহ আমারে পাঠাইছে, তোমায় কি দরকার, যে কোনো জিনিস চাইবে একবারে চাও, দ্বিতীয়বার চাইতে পারবো না, কও কি লাগবো তোমার, একবারে কও। তন্ত লোকটা কয় চোখ যদি খাই চাই, এই ভিক্ষা করেই খাই। তা আবার পোলাপান যদি চাই, কয়দিন পরেও জামুগা মইরে, সম্পত্তি যদি চাই এত মানুষই খাইব, কারণ আমার দিনও ফুরে শেষ। তা আল্লাহ যখন আমারে দিব, সুযোগ যখন দিছে, এই সুযোগ তো আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না। তো আল্লাহর কাছে কইতেছে, আল্লাহর ফেরেশতার কাছে কইতেছে, জিবরাইলের কাছে কইতেছে ওই অন্ধ লোকে, যে তুমি আল্লাহর কাছে কইবে আমার মেজু ছেলের বউ স্বর্ণের থালে ভাত দিব, আমি 2 নয়ন দিয়ে দেখে নাতিপুতি নিয়ে খাবো। মানে ফেরেশতা কয় কানায় কয় কি, হ্যাঁ এ কানায় কয় কি, আরে মেজু ছেলে মানে তাহলে 3 ছেলে চাইছে। আরে বাপ, মেজু ছেলের বউ, হ্যাঁ 3 ছেলে, ছোট ছেলে, বড় ছেলে, মেজু ছেলে। মেজু ছেলের বউ স্বর্ণের থালে ভাত দিব, তাহলে জমিদারিটাও চাইছে। স্বর্ণের প্লেট কি যার তার বাড়িতে থাকে? না না, হ্যাঁ যার তার বাড়িতে স্বর্ণের প্লেট থাকে না। মেজু ছেলের বউ 3 ছেলে চাইছে, স্বর্ণের থাল চাইছে, 2 নয়ন দিয়ে দেখে নাতিপুতি নিয়ে খাইব, চোখও চাইছে। আমাকে শাহনাজের চাওয়া হইল তাই, হ্যাঁ একবারে কনে ফুল থাকে, কনে ফল থাকে, কনে মাছ থাকে, কনে মাংস থাকে, হ্যাঁ
কনে বিসমিল্লাহ থাকে কুমড়ার বীজ না কির বীজ ধানের বীজ সরিষার বীজ এই সব বীজ টিজ আমার একবারে চাইছি আবার রতির কর্ম কি সত্যিকারের অর্থে তুমি যা জিজ্ঞাসা করছো তা অনেক ভালো ভালো কথা জিজ্ঞাসাবাদ করছো মা তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না তুমি অনেক ভালো গান গাইছে তারপরে একটা ভাবের গান গাইছে তুমি দেখা দাও না কথা কও না অভাগিনীর সনে কোথায় রইলা রে দয়াল আমার এই নিদানে বিসমিল্লাহ আমরা জানি বিসমিল্লাহ 19টি হরফ আমরা এটা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি কিন্তু বিসমিল্লাহ হরফ হলো 9টা বিসমিল্লাহ 9টা হরফ 19 ভাগে বিভক্ত করা হয়েছে ব্যবহার করা হয়েছে বিসমিল্লাহটাকে সাজাইতে 19টি হরফের প্রয়োজন আছে নূর নবী পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী মাওলা আলী মা ফাতেমা ইমাম হাসাইন ইমাম হুসাইন এরা হলো পাকে পাঞ্জাতন বিসমিল্লাহ লিখতে যা লাগে পাক পাঞ্জাতন লিখতে তাই লাগে সব কিছুর জোড়া আছে আল্লাহ রসুল পাক নূর নবী ফাতেমাতুজ জোহরা মাওলা ইমাম হাসান হুসাইন পাক পাঞ্জাতন এই পৃথিবীতে যদি বাহ্যিক জগতে আমরা খেয়াল করি তাহলে যেমন ভালো মন্দ সরল গরল আমি তুমি স্বামী স্ত্রী তাই না আসমান জমি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবারই জোড়া আছে আল্লাহ তাআলার কোনো জোড়া নাই আছে না আল্লাহ হলো একেশ্বর কালেমা শাহাদাতে প্রমাণ করছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কালেমার মধ্যে 5টা হু পাওয়া গেছে কালেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু 5টি হু জাত এরাই হলো পাকে পাঞ্জাতন আমি সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমি আরো সাক্ষী দিলাম হুজুর পাক নূর নবী আল্লাহর প্রেরিত রাসূল এতে কোনো সন্দেহ নাই এইজন্য বিসমিল্লাহটা হলো পড়ার বস্তু বিসমিল্লাহটা এমন করে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ 5 ভাগে ভাগ পাক পাঞ্জাতন 5 ভাগে ভাগ বিসমিল্লাহ 19 হরফ পাঞ্জাতন 19 হরফ যদি বিসমিল্লাহকে দেখতে চাও আগে পাঞ্জাতনের গরম পাঞ্জাতনের করণ না করলে বিসমিল্লাহ তুমি দেখতে পারবা না করলে দেখতে পারবা না এই জন্য আল্লাহ রসুল প্রিয় নবী নূর নবীজি আমাদের মায়ার নবী ধ্যানের ছবি পৃথিবীতে না এলে এই পৃথিবীর একটি বালির কণাও সৃষ্টি হইতো না তিনি আওয়ালে তিনি আখেরে তিনি জাহেরে তিনি বাতনে তিনি ছিল তিনি আছেন তিনি থাকবেন নবী আমার ছিল আছে থাকবে সেই বিষটা তোমার মধ্যে আছে
এটা তুমি ব্যভিচারে নষ্ট করতাছ, এটার হেফাজত তুমি করো না। আমি একটু ইশারায় বুঝিয়ে দিয়ে গেলাম। বিসমিল্লাহর সার্থিক অর্থ হলো শরীয়তের সংবিধানে হাদিস কও, কোরআন কও, তালিম কও, তাসব কও, তসরিফ কও, সুফিবাদ কও, হ্যাঁ, নামাজ শিক্ষা কও, কিতাব কও, আগে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। এর অর্থ হলো পরম করুণাময় মহান রাব্বুল আলা মিনের নামে নামে আরম্ভ বা শুরু করে। কিন্তু সুফিবাদ বলছে এই দেহের বীজ, এই বীজ হলো বিসমিল্লাহ। যিনি বীজকে রক্ষা করতে পারে তার বিসমিল্লাহ কায়েম হয়ে যায়। মিনাল, আখল, হুয়াল, সাফারি, এসব কথা সব জায়গায় তুমি জিজ্ঞেস করলেও পাইবে না। এই যে আমি যে কথাটা কইছি শোনো, মিনাল, হোয়াল, আখল, সাফারি, তনাজিনা, ওকুলা, ওকুবাতকার, তাহরিমা, তানাসিব, এই 10টা খণ্ডের নাম বললাম। তুমি আমার কাছে লিখে নিও। এক খণ্ডে আসা, এক খণ্ডে যাওয়া, এক খণ্ডে জন্ম, এক খণ্ডে মরণ, এক খণ্ডে আদম, এক খণ্ডে হাওয়া, এক খণ্ডে আল্লাহ, এক খণ্ডে রসুল, এক খণ্ডে আদম, এক খণ্ডে হাওয়া, এক খণ্ডে গুরু, আর এক খণ্ডে ভক্ত। হিসাব করে দেখবে কয় খণ্ড হয়েছে? এনে 10 খণ্ড আছে। আলিফে আল্লাহ, আলিফ, আলিফ আমি যখন দাঁড়াইলাম তখনও আলিফ, আমার নাসিকা এটাও আলিফ। বাবা যদি আলিফের কলম দিয়ে মায়ের মিমের খাতায় না লিখতো কখনো শাহনাজের জন্ম হইতো না। ওইটাও আলিফ। আলিফ, রা, আলিফ, রা, মিম। এই জন্য নবুয়াতের মধ্যে লেখা ছিল আলিফ, রা, মিম, আর আছে আলিফ, লাম, মিম। আলিফে আল্লাহ, লামে আদম, মিমে মোহাম্মদ, রাতে রসুল, হামজাতে মুর্শিদ, আর লামালিফের কাউরা যে দিছে হে হইছে ভক্ত। তোমার কি লামালিফের কাউরা পড়ছে? খেয়াল করে দেখো তোমার লামালিফের কাউরা পড়ছে কিনা। লামালিফের কাউরা পর্যন্ত না যাওয়া পর্যন্ত তুমি ভক্তের খাতায় যাইতে পারবা না, যাইতে পারবা না। শিষ্য, সেবক, দাস, গোলাম, আধ্যাত্মিক জিজ্ঞাসক সবে মাত্র মুরিদ হইছ, তো তোমার প্রাথমিক কর্মটা ভালো। তুমি যে গুরুর সাথে দেখা হইলে একটা মালা দিছ, একটা ফুল দিলে, একটা ফল দিলে, একটু জল দিলে, না দিলেও গুরুর সাথে দেখা হলে কখনো খালি খালি দিতে নাই। এই যে একটা ব্যবহার করি, এটাকে উত্তরী বলা হয়। একই জিনিস মাথায় বানলে কি কয়? পাগড়ি। আর মেয়েরা যদি গলায় দেয় ওড়না। ওড়না। এটাকে সুফিবাদে আওলান বলা হয়, উত্তরী বলা হয়, আওলান বলা হয়, পাগড়ি বলা হয়। তোমার টিকাপড় ব্যবহার করা এই জন্য প্রয়োজন, তোমার গুরু কখন কোন সময় তোমার সামনে হাজির হয়। আর কিছু দিতে না পারলেও তোমার এই বসনখানা সযত্নে সুন্দর করে বিছাইয়া তুমি তোমার গুরুকে বসাইয়া একটু গুরুপদে একটা ভক্তি রাখ। জয় গুরু। নারদ মুনি বলছিল, প্রভু আমি কি দিব তোমাকে? বলছে, নারদ তুমি একটা ফুল দিও। বলে, ফুল আমার কাছে নাই। কয়লে একটা ফল দিও। কয়, ফলও আমার কাছে নাই। কয়লে তুলসী পাতা দিও। তুলসী পাতাও আমার নাই। কারণ হিন্দু ধর্মে নারদ মুনি একটু বেশি বেশি কথা বলতে। আমাদের ইসলাম ধর্মে মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে একটু বেশি বেশি কথা বলতেন। বলছে, ফুল নাই, ফল নাই, পাতা নাই, জল নাই। বলে, আমি যে জায়গায় দাঁড়াইলাম ওই জায়গায় কোনো নদী কিংবা সাগর নাই, তাহলে আমার ভজনটা কি দিয়ে হবে?
তো বাহ্যিক জগতে 10টা টাকা 5টা টাকা গুরুকে দিয়ে, একটা মালা দিয়ে, একটা ফুল দিয়ে, একটা ফল দিয়ে, একটু জল দিয়ে যাই কিছুই দিতে পারবে না, তাই বুঝা কি তোমার ভজন হবে না? না 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 নারদ, তোমার দেহের মধ্যে 2টা নদী আছে, একটা গঙ্গা আর একটা যমুনা। পৃথিবীর সমস্ত জলাশয় শুকিয়ে যাবে, 2 নয়নের জল কোনোদিন শুকাবে না। তোমার ওই নয়ন যুগল যুগল নয়নের পানি দিয়ে তোমার মুর্শিদের চরণটা ধৌত করে জয় গুরু। তাহলেই তোমার গুরু ভজন হয়ে যাবে। গুরু ভজন হবে কিসে? 2 নয়নের জল হৃদয়ের টান সেবিনে কি আর মন্ত্র আছে? আখি নিরে টেনে আনো প্রাণের প্রাণ কাছে। বাবা তাই বাবা, এই জন্য কথাটা বললাম বাবা, একটু ফুল, একটু ফল, একটু জল, একটু চরণের ধোয়ে দিও তোমার মুর্শিদের চরণ যুগল, তোমার নয়নের জল দিয়ে তুমি তোমার দয়ালের পবিত্র কদম মোবারক ধৌত করো। এই জন্য মা 10টা খণ্ডের কথা বললাম। 1 খণ্ডে তোমার গুরু আছে, সেটা হলো হামজা। হামজাতে তোমার মুর্শিদ লুকিয়ে আছে। হামজাতে তুমি হামজাকে লক্ষ্য করো, তার তুমি লামা লিপির কাওরায় আছো। আল্লাহ আলিফে আছে, লামে আদম আছে, মিমে মোহাম্মদ আছে, এর মধ্যে লুকিয়ে আছে হাওয়া। বাবারা, কথা অনেক বললাম, অপরাধ মাফ করে দিবেন। আমি শরীয়ত সরকার, আমাকে কেটে কেটে অনেক কিছু বের করা যাবে। আমি যা দিয়ে তৈরি হলাম, হাড্ডি, রক, চামড়া, চুল, মগজ, ফ্যাপসা, তিল্লি ইত্যাদি, কিন্তু আমি যা দিয়ে তৈরি হয়েছি তাকে কেটে বের করা যাবে না না, ওটা ছিল কুন্তু কামদান মাকফিয়ান, গুপ্ত ধনাগারে ছিল। গুপ্ত ধনাগারে ছিল যখন আল্লাহর গোপন ভেদ, ওটা গোপনেই ছিল। গোপনের ভেদ গোপনেই ছিল। এটাকে লুৎফা বলা হয়, সলবি বলা হয়, লুৎফা বলা হয়, সলবি বলা হয়, রতি বলা হয়, বীজ বলা হয়, মণি বলা হয়, জ্যোতি বলা হয়। রতি, মতি, জ্যোতি, লুৎফা, এটা কেটে বের করা যাবে না। এটা দেহের মধ্যে থাকে, কখনো কখনো তৈরি হয়। একটা গান করব। ওরে কত রং বেরঙ্গে, নানান রঙ্গে, কত রং বেরঙ্গে, নানান রঙ্গে। আরে বাবা, ও সায়ঙ্গেই মিশা সেরে মুর্শিদ রূপে আরে ও সেই খেলা কর্তা সে রে, ও সাই বিরাজ কর্তা সে রে মুর্শিদ রূপে। আমি আল্লাহ পাওয়ার আশা করে চাপ দিলাম কুলসা গরে, নিজে আল্লাহ মুর্শিদ হইয়া সেদিন নিজে সালাল মুর্শিদ হইয়া ভক্ত উদ্ধার কইরা, ভক্ত উদ্ধার কইরা সে মুর্শিদ
মুর্শিদ রূপে সায় ওই সাই খেলা করতা সে ওই সাই খেলা করতা সে মুর্শিদ রূপে সায়। মুখে বিসমিল্লাহির রহমানির রহিম, মুখের থেকে 6টা জিনিস পরিত্যাগ করতে হবে। আমি যেন কুতর্ক না করি, বাজে আলাপ না করি, মিথ্যা কথা যেন না বলি, গীবত যেন না করি, চর্চা যেন না করি, পরনিন্দা যেন না করি। তাহলে আল্লাহ এই পবিত্র মুখে আমি যাহা চাবো আল্লাহ মালিক মহান তাহাই দিবে দিবে। আল্লাহ স্বীকার করলেন, ধরতে হবে হাতে। এই হাত দিয়ে চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, হত্যা করা যাবে না, অন্যায় করা যাবে না। যারা তরিকপন্থী মানুষ তারা কোনোদিন এই হাত দিয়ে কাউকে আঘাত করে না। তাদের হাতটা জোরাত। বাবা ভালো আছেন? দাদা ভালো আছেন? আমার জালাল চান আমারে ভালো লাগছে। চুরি না করা, ডাকাতি না করা, হত্যা না করা, অন্যায় পথে আয় না করা, আর অন্যায় পথে ব্যয় না করা। অন্যায় পথে আয়ও করা যাবে না, অন্যায় পথ থেকে ব্যয়ও করা যাবে। আর হাতে ধরে কাউকে আঘাত করা যাবে না। এই হাতটা তো আমার না, এই হাত আমার সানাল চাঁদের হাত, এই হাতটা আমার মজিবর চাঁদের হাত, এই হাতটা আমার হেলাল চাঁদের হাত, আমার কাশেম চাঁদের হাত, আমার লেবু চাঁদের হাত। ছয় ছয় 12 বেবিচার মৈথন, কামাচার মৈথন, হস্ত মৈথন, সাম্য মৈথন, সৃষ্টির সুখ বন্ধ করা, মিলনে যদি বিন্দু পতন হয় নিজের মধ্যে সংরক্ষণ করা। 6 6 12 12 আর 7 হলো 19। এই 19টি বস্তু যখন ত্যাগ হয়ে যাবে তখন তোমার দেহটাই হবে বিসমিল্লাহির রহমানির রহিম। একটি ফুলের মর্ম কথা জানিতে হয়, যে ফুলে থাকে দিন দয়ময়। জরা ফুলে হয় না পূজা, ঝরার আগে তুলিতে হয়। যেই ফুলে মোর দিন দয়ময়। দিন নক্ষত্র ঠিক রাখিয়া যায় মায়ার বাঁধন কেটে, যেদিন প্রথমকার ফুল ফুটে। এই প্রথমকার ফুল যদি ফুটে, ওটা যদি কোনো সংরক্ষণ করতে পারে, ওহার কর্ম যদি কেউ করতে পারে, আজরাইলেরও সাধ্য নাই তার দেহ থেকে জান কবজ। তাই তুমি কি গুরুকে স্বামীর আসন দিয়েছ? গুরুকে যে স্বামীর আসন দেয়, এই তত্ত্ব তো তার কাছেই বলা যায়। এই তত্ত্ব তো তার কাছে বলা যায় না। গুরু হলো স্বামী, স্বামী মানে হলো মালিক, মুর্শিদ হলো জাতে খুদা, মুর্শিদ হলো জাতে পরোয়া। আমার জালাল স্যার হলো জাতে খুদা। বহু নক্ষত্র ঠিক রাখিয়া যায় মায়ার বাঁধন কেটে, যেদিন প্রথমকার ফুল ফুটে। দিন নক্ষত্র ঠিক রাখিয়া যায় মায়ার বাঁধন কেটে, যেদিন প্রথমকার ফুল ফুটে। তাই স্বামী মালিক, তোমার স্বামী, তুমি স্ত্রী,
স্ত্রী মানে দাসী, দাসী মানে সেবিকা। তুমি সেবা দাসী হও। কার সেবা দাসী? তোমার গুরুর সেবা দাসী। সেবা দাসী কার হবে? গুরুর হবে। আশ্রয় দাতা যিনি তিনি স্বামী, তিনি হলো গুরু। যিনি আশ্রিতে আশ্রয় নেয় তিনি হলো স্ত্রী। স্ত্রী মানে সেবিকা, দাসী নারী বান্দি, ভক্ত হলো দাসী গোলাম। ভক্তের আর কোনো যাইবার জায়গা নাই যদি আমার জালাল চাকরিত করে দেয়। কেমন গুরু কেমন ভক্ত। ভকত বতে ভববন্ধন কতে কামনা ততে তন্ময়। লালন সাইজিকে জিজ্ঞেস করেছিল আপনি কি আল্লাহরে খুঁজেন? লালন সাইজি বলছে না, আমি কখন আল্লাহকে খুঁজি না। কয়টা আপনি মুসলমান না। আপনি কি ভগবানকে খুঁজেন? বলে না না, আমি ভগবানকেও খুঁজি না। বলে আপনি তো হিন্দু না। জিতেন্দ্রনাথ ঠাকুর জিজ্ঞাসা করছিল রবি ঠাকুরের সবচাইতে বড় ভাই, আপনি আল্লাহরে খুঁজেন না, ভগবানকে খুঁজেন না, আপনি কি ঈশ্বরকে খুঁজেন? ঈশ্বর, ঘট, ভগবান, আল্লাহ, হরি, কানাই, শ্রীকৃষ্ণ কাউকেই খুঁজেন না? আরে না না না, কাউকে খুঁজেন। তাহলে আপনি খুঁজেন কারে? আপনি জগৎ মন্দিরে খুঁজেন কাকে? লালন সাইজি তখন দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলছিল, সাইজি আমার মনের মানুষ জেনে আমি খুঁজে বেড়াইতাম। আমার সিরাজ সাহেব আমার মনের মানুষ, আমার মনের মানুষ, আমার মজিবর চান, আমার হেলাল চান, মুর্শিদ নাম যান মুর্শিদ। হরে তুই পরে দেখ না জ্বর তুফানে রে, ওরে ভক্ত পরে দেখ না জ্বর তুফানে রে, ওরে দেখবি
বদে তাহা মোরা কি যাই রে মারার তার মোরা কি যাই রে মারা দয়াল রে ও পারে সো তান্নের খেয়ানি গুরু দিল মহামন তো জীবের তো রনি দয়াল রে ও পারে সো তান্নের খেয়ানি জালাল সিন্দিল ও মতিবার স্যার জীবের তো রনি ওরে সে কাশেম স্যার পার করে না বেঈমানি রে ওরে সে যে পার করে না বেঈমানি রে ওরে শুধু পার হয় নামে কানা যারা ভাবে পার হয় নামে কানা যারা হরি তার প্রাতি যাই রে মারা মুর্শিদ নাম মুজা হৃদয় মোহরা ও মতিবার রে বটে তাহা ও হেলাল স্যার যাই রে মারার লার রাহকি যাই রে মারা দয়াল রে বিশ্বাসেরই লাগাও রে পাতা জ্ঞানের বাজারে দিয়া সাদাল বাবা আমি দয়াল রে ও মতিবার বিশ্বাসেরই লাগাও পাতা জ্ঞানের গজা দিয়া খেলা চলবে এর আমি আরে বকুল বলে কালসি রঙ
গেছো তেনের খেরানি পরে আমার সালাল চান্দি দিল মহামন ও জীবের তোরনি আরে অসে পার করে না ধনী মানি রে ধনী সাজা পার করে না ধনী মানি রে মজিবর পার করে না ধনী মানি ওরে শুধু তার বলা কি চাই রে বলা ওরে আমার হেলাল নাম হৃদয় বলা রে জগতে তার বলা কি চাই রে মারা সকলের